যাব তোমার ভালোবাসায় প্রতিপলে। আছো প্রভু, হারিয়ে যাব তোমার ভালোবাসায় প্রতিপলে। আছো প্রভু, তোমার বাণীর ওই আলোতে পেয়েছি নিজেকে প্রিয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের সর্বশ্রেষ্ঠ নামে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। পবিত্র বাইবেলের গীতসংহিতা 103 গীতের 11 পদে আমরা এইভাবে পড়ি, কারণ পৃথিবীর উপরে আকাশমণ্ডল যত উচ্চ, যারা তাহাকে ভয় করে তাহাদের উপরে তাহার দয়া তত মহৎ। এই পদের মাধ্যমে রাজা দাউদ আমাদের জানান পরমেশ্বর কাদের প্রতি তার করুণা প্রকাশ করেন। ইয়োব নামে এক অত্যন্ত ধনী ও ধার্মিক ব্যক্তি ছিলেন। তিনি এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছিলেন। একদিনেই তিনি তার সমস্ত সম্পদ, সমস্ত দাস দাসী এবং তার 7 পুত্র ও 3 কন্যাকে হারিয়েছিলেন। পরে তার সারা শরীরে যন্ত্রণাদায়ক ফোঁড়ায় ভরে গেল। তিনি ছায়ার মধ্যে বসে একটি ভাঙা মাটির পাত্র দিয়ে নিজের শরীর চুলকাতেন। এত বড় দুঃখ কষ্টের মধ্যেও ইয়োব পরমেশ্বরকে ভয় করতেন, তার উপর বিশ্বাস রাখতেন এবং কথা বা কাজে কখনো পরমেশ্বরের বিরুদ্ধে পাপ করেননি। তখন পরমেশ্বর তার প্রতি দয়া ও করুণা প্রকাশ করলেন। তিনি ইয়োবকে তার আগের সম্পদের দ্বিগুণ ফিরিয়ে দিলেন এবং আবারও তাকে 7 পুত্র 3 কন্যার আশীর্বাদ দান করলেন। এটাই সত্য যে পরমেশ্বর তাদের প্রতি অপরিসীম করুণা করেন যারা তাকে ভয় করে এবং তার প্রতি বিশ্বস্ত থাকে। তিনি তাদের নানা বিপদ আপদ থেকে রক্ষা করেন, এমনকি মৃত্যুর মুখ থেকেও উদ্ধার করেন। কিন্তু মানুষের জীবনের সবচেয়ে বড় বিপদ হলো পাপ। পাপ মানুষের জন্য অনন্ত বিচ্ছেদ ও শাস্তির কারণ হয়েছে। পরমেশ্বর চান না যে মানুষ সেই ধ্বংসের পথে চলুক, তাই তিনি তাদের প্রতি করুণা করেন যারা তাকে ভয় করে এবং প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করে। প্রভু যীশু খ্রিস্ট মানবজাতির পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন এবং 3য় দিনে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছিলেন। যে কেউ তার উপর বিশ্বাস করে তিনি তার সমস্ত পাপ ক্ষমা করেন এবং তাকে অনন্ত জীবন দান করেন। পরমেশ্বর করুণা করতে ভালোবাসেন। তিনি আজও আপনার প্রতি করুণা করতে আগ্রহী। আপনি কি পরমেশ্বরকে ভয় করেন? আপনি কি প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস রাখবেন না? পরমেশ্বর আপনাকে তার প্রতি বিশ্বাস ও ভক্তির পথে পরিচালিত করুন। ধন্যবাদ।